আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনার 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কাজাখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়া 180 জনকে নিয়ে দুর্ঘটনায় বিমান। আরো ডিটেল জানাতে পারবে ঠিক কি ঘটেছে মৈত্রেয়ী। ইতিমধ্যেই 28 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ কোরিয়ায় এই বিমান দুর্ঘটনায়। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সাউথ কোরিয়ার মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সাউথ কোরিয়ার জেজু ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের এই বিমান সেটি ব্যাংকক থেকে ফিরছিল। 175 জন প্যাসেঞ্জার ছিল এবং তার সঙ্গে 6 জন ক্রিউ মেম্বার ছিল। বিমান অবতরণের সময় দেওয়ালে ধাক্কা খেয়ে একেবারে ভেঙে পড়ে এবং সেখানে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। ইতিমধ্যেই মৃতের সংখ্যা 29 বলে জানা যাচ্ছে। আরো একজন মৃত যাত্রীকে উদ্ধার করা গিয়েছে বিমান থেকে। তবে দুজন অত্যন্ত গুরুতর আহত যাত্রীকেও উদ্ধার করা গিয়েছে, তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে। সাউথ কোরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত রকমের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের সবাইকে ঝাঁপিয়ে পড়ে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং যত দ্রুত সম্ভব যে কজন জীবিতকে উদ্ধার করা যায় তার জন্য চেষ্টা করার জন্য। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে কোনো পাখি চলে আসায় বিমানের ম্যালফাংশনিং হয় এবং তারপরে বিমানটি হিট করে পাঁচিলে এবং তারপরই আগুন লেগে যায়। তবে এখনো বিস্তারিত রিপোর্ট আসেনি, ব্ল্যাক বক্স উদ্ধার হয়নি এবং অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আসার অপেক্ষায় রয়েছে। বেশ মৈত্রেয়ী, এবং যে ভয়াবহ ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। 오늘 오전 9시 10분쯤 전남 무안공중에 랜딩 기어가 내려오지 않았고 착륙한 뒤 활주로를 이탈해 공항 담장 잭까지가 폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다. 오늘 오전